আজ আমি মোমো বানানোর সবথেকে সহজ রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। চিকেন মোমো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নেব চিকেন এবং কিছু মশলা। চিকেনটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। চিকেনটা পাটা আইসিসেও ব্লেন্ড করা যায়, কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করলে 2-3 সেকেন্ডের মধ্যেই ব্লেন্ড হয়ে যায় ভালোভাবে। এরপরে আমি চিকেনের মধ্যে দেওয়ার জন্য সব মশলাগুলো ব্লেন্ড করে নিয়েছি। তার মধ্যে একটু জিরা গুঁড়া, ধনা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর গরম মশলার গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। আমি গাজর, আদা, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন সবগুলো এক সাইডে রেখে আমি ডোটা বানিয়ে নিচ্ছি। ডোটার মধ্যে আমি লবণ, তেল দিয়ে ডোটাকে মেখে নিয়েছি। এরপরে পাতলা করে লুচির মতো করে আমি সবগুলো মোমো বানিয়ে নিয়েছি। এখন একটা প্যানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে এর মধ্যে তেলটা হালকা একটু গরম হয়ে আসলে তেলটা আমি প্যানে ছড়িয়ে নিচ্ছি। হালকা গরম হয়ে আসলে আমি মোমোগুলো সব করে দিয়ে দেবো একে একে। সবগুলো মোমো আমি দিয়ে দেব। আর এভাবে মোমো বানালে অনেক টেস্টি হয়। আমার কাছে বাইরের দোকান থেকে খাওয়া চিকেন মোমোর চেয়ে নিজের হাতে বানানো চিকেন মোমো খেতে অনেক ভালো লাগে। বাজারে চিকেন মোমোতে বেশি পুর থাকে না। আমি আজকে ভরে ভরে পুর দিয়েছি। এটা বাসায় তৈরি করার একটাই সুবিধা, ইচ্ছা মতো পুর বেশি করে দিয়ে এটা বানানো যায়। এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনাটা তুলে কিছুক্ষণ মধ্যেই হয়ে যাবে আমার চিকেন মোমোটা রেডি। এই যে দেখুন, হয়ে গেল আমার চিকেন মোমো রেডি। এখন মোমোটা খাওয়ার জন্য আমি টমেটো দিয়ে একটা সস বানিয়ে নিব। এজন্য আমি নিয়েছিলাম টমেটো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর চিনি। এটা দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব। অল্প কিছুক্ষণ সিদ্ধ করলেই এটা হয়ে যাবে। সিদ্ধ হলে আমি এটাকে ম্যাশ করে নিব। এই টমেটো সসটা খেতে অনেক ভালো লাগে। নিজের হাতের তৈরি প্রত্যেকটা জিনিসই খেতে ভালো লাগে। এই যে আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে ম্যাশ করে নিব। টমেটোটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ম্যাশ করে নিলে আর কিছুক্ষণ নাড়লেই টমেটো সসটা তৈরি হয়ে যাবে। পানিটা আমি টেনে নেব। এই যে দেখুন, টমেটো সসটা আমার হয়ে গিয়েছে। এই সসটা দিয়ে খেতে অনেক ভালো লাগে। এভাবে একটাবার আপনারা সস তৈরি করতে পারেন। হয়ে গেল আমার টমেটো সস তৈরি। এই সসটা দিয়ে মোমো খেতে অনেক মজাদার হয়। এই যে দেখুন কতটা লোভনীয় লাগছে আমার মোমোগুলো দেখতে। নিজের হাতের তৈরি জিনিস, এটা খাওয়ার মজাই আলাদা। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।